1981 সালের 17 মে মা, বাবা, ভাই হারিয়ে এক বিষাদগ্রস্ত মন, অশ্রুভেজা চোখ, নিদারুণ কষ্ট বুকে নিয়ে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশে ফিরেছিলেন বলেই আজ আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারছি। হিংসার রাজনীতি দূরীভূত হয়ে আজ আমরা সচ্ছল হয়ে উঠেছি। শান্তির নিঃশ্বাস নিতে পারছি একটি সুজলা সুফলা শ্যামল বাংলাদেশে। 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে দেশের মানুষের হাতে প্রাণ হারান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, ছোট্ট রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্য। দেশের বাইরে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের বুকের উপর চেপে বসে উগ্রবাদী ও স্বৈর শাসকেরা। মানুষ স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেও হয়ে থাকে পরাধীন। দেশবাসীকে মুক্ত করতে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফেরেন শেখ হাসিনা। এরপর থেকে এক দশক দেশের আনাচে কানাচে ঘুরেছেন তিনি। মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছেন। বিভিন্ন ভাগে বিভক্ত আওয়ামী লীগকে সংগঠিত করেন। জাতীয় মুক্তির জন্য দেশের মানুষকে সংগঠিত করেন। দেশের মানুষের সমস্যা সংকটকে নিজের সমস্যা মনে করে কাজ করতে থাকেন তিনি। দেশকে পুনর্গঠনের জন্য দীর্ঘমেয়াদী ছক আঁকেন। তার দূরদর্শী নেতৃত্বে আওয়ামী লীগ যতই গুছিয়ে উঠেছে, সন্ত্রাস, লুটেরা ও উগ্রবাদীদের করাল গ্রাস থেকে মুক্ত হয়ে ততই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এ কারণে বাংলাদেশ এবং আওয়ামী লীগের যাত্রাপথ অনেকটা এক ও অভিন্ন। শুধু শেখ হাসিনার অনড় অবস্থান এবং তার নেতৃত্বে আওয়ামী লীগের দুর্বার আন্দোলনের কারণেই এক পর্যায়ে স্বৈরাচারের পতন হয় এবং দেশে গণতন্ত্র ফিরে আসে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও বিএনপি জামায়াতের ভোট সন্ত্রাসের কারণে 1991 সালের নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বহাল রাখতে চায় বেগম খালেদা জিয়া। সেই দুরভিসন্ধিকেও নস্যাৎ করে দিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র চালু করতে বাধ্য করেন শেখ হাসিনা। ক্ষমতায় এসে বিএনপি জামায়াত চক্র লুটপাটে ব্যস্ত হয়ে পড়ায় দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ফলে 1991 থেকে 96 সাল পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য নিয়মিত সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয় শেখ হাসিনাকে। যার ধারাবাহিকতায় 1996 সালে সরকার গঠনের পর 1997 সাল থেকে ভূমি ও গৃহহীন মানুষদের আশ্রয়ের জন্য আশ্রয়ন প্রকল্প চালু করেন তিনি। বঙ্গবন্ধুর হাতে চালু হওয়া এই পুনর্বাসন কর্মসূচিকে এগিয়ে নিয়ে আজ সেই প্রকল্পের অধীনে বাসস্থান পেয়েছে 13 লাখেরও বেশি পরিবার। বঙ্গবন্ধুকে হত্যার পর জঙ্গিবাদ, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করে দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে ক্ষমতাসীন স্বাধীনতা বিরোধী চক্র। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসে বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন বাস্তবায়নে কাজ শুরু করলে আবারও মুক্তিযুদ্ধের চেতনা সমন্বিত করে সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখতে থাকে সাধারণ মানুষ। 1996 সালে সরকার গঠনের পর ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পার্বত্য অঞ্চলের দ্বন্দ্ব সংঘাত নিরসন করে আওয়ামী লীগ সরকার খাদ্য উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন শেখ হাসিনার নেতৃত্বে। পরবর্তীতে 2009 সালে সরকার গঠনের পর নতুন প্রজন্মের দাবি অনুসারে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে 1971 সালের খুনি, ধর্ষক, লুটপাটকারী যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেন শেখ হাসিনা। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রের জান্তাদের নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর 8 লক্ষাধিক মানুষকে মানবিকতার কারণে বাংলাদেশে আশ্রয় দেয় আওয়ামী লীগ সরকার। প্রতিবেশী ভারতের সঙ্গে বিবাদমান জলসীমায় থাকা বিশাল অঞ্চল উদ্ধারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেমন একটি নতুন অর্থনীতির দুয়ার খুলে দেন, তেমনি
প্রতিবেশী মিয়ানমারের সঙ্গেও সংঘর্ষে না গিয়ে কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। ফলে যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা আমূলে বিনষ্ট হওয়ায় দেশে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ বৃদ্ধি করেছে বাংলাদেশে। শান্তিকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সুনাম প্রতিষ্ঠিত হওয়ায় দেশের অর্থনীতি চাঙা হয়েছে। এ কারণে করোনার মতো বৈশ্বিক মহামারীতেও ইউরোপ আমেরিকার মন্দায় নিমজ্জিত হলেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রয়েছে, যার সুফল পেয়েছে দেশের প্রতিটি মানুষ। অর্থনীতি ঠিক থাকায় দেশের অসহায় মানুষদের জন্য একের পর এক সরকারি সহায়তার দ্বার খুলে দিয়েছে আওয়ামী লীগ সরকার। গ্রামের বিধবা ও তালাকপ্রাপ্ত নারী, বৃদ্ধ বৃদ্ধা, এতিম যাদের কেউ দেখে না, তাদের জন্য সরকারের পক্ষ থেকে ভাতার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হওয়ায় কমেছে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার। এমনকি বুদ্ধিদীপ্ত ও স্বাস্থ্যসম্মত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীদের পুষ্টিকর খাবারের জন্য বিশেষ ভাতা দিচ্ছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার উদ্যোগে মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করে করা হয়েছে 6 মাস। চালু হয়েছে পিতৃত্বকালীন ছুটিও। টিসিবির পরিধি বৃদ্ধি ও ওএমএস এর মাধ্যমে কার্ডধারীদের জন্য পৌঁছে দেওয়া হচ্ছে স্বল্প ও বিনামূল্যে প্রয়োজনীয় খাবার ও ব্যবহার্য সরঞ্জাম। বৈশ্বিক ষড়যন্ত্র মোকাবেলা করে বিশ্বের অন্যতম খরস্রোতা পদ্মা নদীর বুকে আজ নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে পদ্মা সেতু, যা বাংলাদেশের সক্ষমতাকে নতুন করে বার্তা দিচ্ছে বিশ্বকে। দেশ জুড়ে উন্নত 4 ও 6 লেনের রাস্তা, ঢাকা শহরের যানজট কমাতে মেট্রো রেল, চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর বঙ্গবন্ধু টানেল, পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক প্রকল্প, এসব প্রকল্পের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত ও সহজ হয়েছে, তেমনি দেশের প্রবৃদ্ধিও বাড়ছে। এসব অবকাঠামোগত উন্নয়নের সরাসরি অর্থনৈতিক সুফল পাচ্ছে প্রান্তিক অঞ্চলের প্রতিটি মানুষ। এভাবেই গ্রাম থেকে গ্রামান্তরে, শহর উপশহর মফস্বলে প্রতিটি স্তরে মানুষের জীবনমানের পরিবর্তনে বৈকল্পিক কর্মযজ্ঞ সম্পন্ন করেছে আওয়ামী লীগ সরকার। এমনকি তথ্য প্রযুক্তি সহ শিক্ষা খাতে যে আধুনিকায়ন করা হয়েছে, তার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের মানবিক ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। 41 সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব, আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় স্মার্ট প্রজন্মের হাত ধরেই ক্রমেই গড়ে উঠছে স্মার্ট বাংলাদেশ।